মাতাজি হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কেমন আছেন? ভালো। অনেক দিন পরে আপনাদের এখানে আসলাম, অনেক দিন পর দেখা হলো। এই অনেকদিন পরে। হ্যাঁ এই উদ্বোধনের দিন এসেছিলেন। হ্যাঁ, আরে কমাস হয়ে গেছে তাও উদ্বোধন হয়েছে? 4-5 মাস হয়ে গেছে। 7 তারিখে উদ্বোধন হয়েছে। ফেব্রুয়ারির 7-এ উদ্বোধন হয়েছিল, মানে তখনও গরম পড়েনি। না, গরম পড়েনি। তা বিরিয়ানি কিরকম যাচ্ছে? ঠিকঠাক। মানে প্রতিদিন কহারি তাও যাচ্ছে মোটামুটি? ওটা ঠিক নেই। হ্যাঁ, তাও কোনোদিন 2 হাঁড়ি, তো কোনোদিন 3 হাঁড়ি। মানে মিনিমাম 2 হাঁড়ি যাচ্ছে। যাক, সেটাই না। আর এমনি স্পেশাল অকেশনসে, যেমন ধরুন রবিবার বা ধরুন রবিবার একদম বাজার ফাঁকা থাকে, যেহেতু এটা মায়াপুর না। আচ্ছা 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 শনিবারটা চাপ থাকে। আচ্ছা, শনিবারটা থাকে। মানে মোটামুটি ভেজিটেরিয়ান ডেজ যেগুলো বাঙালির, মঙ্গলবার শনিবার, মঙ্গলবার, হ্যাঁ, ওই দিনগুলো একটু বেশি চাপ থাকে। চাপ থাকে। আর এমনি ওকেশনগুলো যেরকম হয়। হ্যাঁ, যাক, তো এই যে এটা খুব ভালো লাগলো, এই যে সবুজ কাপড়টা, এটা খুব ভালো জিনিস। এটা ইন্ডিকেট করে যে ভেজ বিরিয়ানি। মানে লাল কাপড়টা মানুষকে ইন্ডিকেট করে, অ্যাট্রাক্ট করার জন্য, কিন্তু এই যে সবুজ কাপড়টা কিনি কোনো খাবার জিনিস কিনি, তখন ওখানে একটা কোনোটা লাল সিম্বল, কোনোটা সবুজ। সবুজ সিম্বল। হ্যাঁ, তো যেগুলো সবুজ সিম্বল আমরা বুঝি না এগুলো পিওর ভেজ, আর যেগুলো লাল সিম্বল থাকে সেগুলো যে না, এতে নন কিছু আছে। আমি সেটাই বলছি যে এই গ্রিনটা দেখলে ভেজিটেরিয়ানরা অ্যাট্রাক্ট হয়। এটাই হচ্ছে যে মানে আমাদের চিহ্ন যে এটা একদম পিওর ভেজ। তা ভক্তরা আসছেন নাকি? অবশ্যই অবশ্যই, অনেক দূর দূর থেকে আসছেন ভক্তরা। আর এমনি যারা ভক্ত নন বা যারা আমিষভোজী কিন্তু নিরামিষ পছন্দ করেন, তারাও আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। যাক, এটাই দরকার। ঠিক আছে, যে সবাই আসুক, সবাই প্রসাদ পাক, সবাই। হ্যাঁ, আপনাদের তো এখানে তো শুধু খাবার না, আপনাদের এখানে রীতিমতো প্রসাদ সার্ভ করা হয়। আর আরেকটা জিনিস আমার যেটা ভালো লাগলো, এখন আগের থেকে মানে সেল আপনি বলছেন যে বেড়েছে, আর কোয়ালিটিও নিশ্চয়ই বেড়েছে, কারণ সেল যেহেতু বেড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু আপনি যখন প্রথম এসেছিলেন ওই দোকানে আমাদের আপনি যখন প্রথম ওই দোকানে এসেছিলেন, আমাদের একটা ছোট্ট গলির মধ্যে দোকান ছিল, সবাই আশা করি দেখেছে, ছোট্ট একটা দোকান ছিল। হ্যাঁ, ওটা আমার বাড়ি থেকে রান্না করে নিয়ে আসতে হতো। আমার কোনোদিনই 2 হাঁড়ি হয়নি। হ্যাঁ, লাস্টের দিকে আপনি ভিডিও করার পরে তারপরে আমার আস্তে আস্তে। আপনাদের হাঁড়িটাও ছোট ছিল? হ্যাঁ, ছোট একটা হাঁড়ি ছিল, সেটা এখনো আছে। আছে আছে আছে। হ্যাঁ হ্যাঁ, যাক, খুবই ভালো লাগে এগুলো শুনলে, সত্যিই খুবই ভালো লাগে। আর আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যে এইভাবে পাশে থাকার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আচ্ছা, আপনাদের এই লোকেশনটা যদি আশা করি অনেকেই জানে, কারণ আপনার এখানে মাল্টিপল ভিডিও আমি করেছি, তবুও আরেকবার আপনাদের লোকেশনটা বলে নিন, যারা জানে না তারা জেনে নেবে। আচ্ছা, একটু এদিকে দেখান, এই সাইডটা হচ্ছে 72, একদম সোজা 72 চলে গেছে। আচ্ছা, আর একটু আপনার ডান দিকে দেখান, এটা হচ্ছে ত্রিমণির দিকে চলে গেছে এই রাস্তাটা। ঠিক আছে, যারা আপনার খোলাপোতা বা বসিরহাট কলেজ ওই দিক দিয়ে আসবেন, তারা এই লাইনটা দিয়ে আসবেন। আমিনিয়া মাদ্রাসার সামনে যে হেলমেট কর্নার আছে, হেলমেটের দোকানগুলো, তার পাশ দিয়েই একটা রাস্তা চলে গেছে, এই রাস্তাটা চলে গেছে। হ্যাঁ, শাহপাড়া রোড বোধহয় এটা। শাহাপাড়া। আর এইটা হচ্ছে দালালপাড়ার, এই যে 4টে রাস্তার মুখ, এটা হচ্ছে দালালপাড়া। আচ্ছা আচ্ছা রাস্তা বলে আর টোটালটা শাহাপাড়া। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর এই ক্লাবটা রয়েছে হচ্ছে নিউ ফোর্স ক্লাব। এটা হচ্ছে নিউ ফোর্স ক্লাব, একদম নিউ ফোর্স ক্লাবের অপোজিটে। হ্যাঁ, এটা হচ্ছে নিউ ফোর্স ক্লাব, তাই তো? নিউ ফোর্স ক্লাবের অপোজিটে মাধব ভেজ বিরিয়ানি। আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আর 6294468425। আর আরেকটা কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9775559871। আচ্ছা, আর আপনারা কি মানে এখানে বসে খাওয়ার পাশাপাশি ডেলিভারিও দেন? না, ডেলিভারিটা এখন কিছুদিন বন্ধ আছে। আচ্ছা, এমনি দেওয়া হয়? হ্যাঁ, এমনি দেওয়া হয়, কিন্তু কিছুদিন ডেলিভারিটা বন্ধ রেখেছি। আচ্ছা আচ্ছা, ডেলিভারিটা আপাতত বন্ধ রয়েছে, তা যখন চালু হবে তখন আমরা আবার আমাদের পেজে জানিয়ে দেবো। এখন আমাদের পাশাপাশি আবার কিছুদিন এই দোকানে আসার পর থেকে সন্ধ্যের স্ন্যাক্সগুলো বন্ধ ছিল, কিন্তু এখন শনিবার আর মঙ্গলবার বাদ দিয়ে রোল, ভেজ রোল আর আপনার ভেজ স্যান্ডউইচ, ভেজ রোল, ভেজ চাও, এই দুটো হচ্ছে স্ন্যাক্স আইটেম। স্যান্ডউইচ, ভেজ রোল আর স্যান্ডউইচ, এই দুটো হচ্ছে শনি মঙ্গলবার বাদে, কারণ শনি মঙ্গলবার যেহেতু একটু বেশি চাপ থাকে। ওই জন্য পেয়ে উঠতে পারি না। ঠিক আছে। আর শুনছি
যে দমদমের সাইডে নাকি আপনাদের নতুন ব্রাঞ্চ খোলার মানে ইচ্ছে আছে, কিন্তু লোকেশন পাননি, সেই কারণে খুলতে পারেননি। হ্যাঁ, আমাদের খুবই ইচ্ছা আছে যে দমদম সাইডে একটা আউটলেট খোলার। তো যদি সেরকম জায়গা পাই, কেউ যদি সেরকম জায়গা দেন, তো অবশ্যই আমরা। তো যারা দমদম থেকে দেখছেন তাদের চেনা জানার মধ্যে যদি এমন কোনো লোকেশান থাকে যে আপনারা মাতাজির সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনের ওপর দেওয়া থাকলো, ঠিক আছে, আপনারা যোগাযোগ করে মাতাজিকে জানাতে পারেন। প্রপার দমদমে, তাই তো? একটু বড় একটা ঘর দিলে, আর আমাদের যেরকম একটা রেস্টুরেন্ট দরকার হয়, হ্যাঁ, সেরকম একটু যে জলের লাইন টাইন আমরা করবো, ইলেকট্রিসিটির ব্যাপার, সেগুলো আমরা কথাবার্তায় আলোচনায় সেগুলো করে নেব। হ্যাঁ, আমাদের একটা দোকান, একটু বড় দোকান দিলে আর কি সুবিধা হয়, যদি কারো থাকে সেরকম জানাশোনা, আর যদি কারোর নিজস্ব থাকে তো যাক, এটা খুবই ভালো লাগলো। আর যারা দমদম থেকে দেখছেন তারা তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবেন। একদম। এমনকি আমি কিছু কিছু কমেন্টে দেখেছি যে অনেকে চাইছে যে কলকাতায় আমরা একটা ব্রাঞ্চ খুলি। অ্যাকচুয়ালি প্রপার কলকাতার মধ্যে পিওর ভেজিটেরিয়ান যাও কিছু রেস্টুরেন্ট আছে, কিন্তু প্রসাদী রেস্টুরেন্টের খুবই অভাব। প্রসাদ করা হয় এরকম রেস্টুরেন্টের খুবই অভাব পিওর মানে প্রপার কলকাতার মধ্যে। আর এমনি দমদমে আমাদের ইসকনের ভক্তরা অনেক আছে। যখন আমরা মায়াপুরে যাই তখন দমদমের একটা গ্রুপ থাকে, হ্যাঁ, সেখান থেকে প্রচুর ভক্ত আসে। দমদম, ওইদিকে হাওড়া, হ্যাঁ, বিভিন্ন সাইড থেকে আর কি একটা গ্রুপগুলো আসে দেখি। তো সেহেতু গ্রুপ যেহেতু আছে, ভক্তও আছে দমদম সাইডে প্রচুর। আমার মতে আপনারা যদি মানে দমদমে ব্রাঞ্চ খুলতে পারেন তাহলে দমদমের প্রসাদ ভুজিদের তো খুবই সুবিধা হবে। এছাড়া যারা ভেজিটেরিয়ান আছেন, আপনারা যদি সাপোজ জোম্যাটোর সাথে আপনারা যদি টাই আপ করেন, জোম্যাটো সুইগিতে আমরা ডেলিভারি দেবো না, কেননা ওটা না ওই সাইডে পিওর ভেজ মানে আলাদা রয়েছে। আচ্ছা, সেগুলো আমার তো জানা নেই। হ্যাঁ, এবার যদি সেরকম থাকে তাহলে অবশ্যই আমরা করবো, যোগাযোগ করবো। তবে আমরা ওই আমিষ নিয়ে যাবে, তার সঙ্গে আমাদের পোশাকটা দেবো না, ওটা মানে যাদের পিওর ভেজ রেস্টুরেন্ট তো কলকাতায় আছে অনেক, ঠিক আছে। এবার তাদের জন্য আলাদা, অনেকেই আছে ছোঁয়া খান না, তাদের জন্য ওই ডেলিভারি বয় আলাদা, মানে জোম্যাটোর তরফ থেকে আলাদা ডেলিভারি বয় অ্যাপয়েন্ট করা হয়, যারা শুধুমাত্র পিওর ভেজ খাবার ডেলিভার করে। না, সেইটা আমাদের জানা ছিল না। হ্যাঁ, ওই জন্য আমরা নিজস্ব ডেলিভারি বয় রেখেছিলাম। হ্যাঁ, আচ্ছা, সমস্যার কারণে সে কাজটা করছে না, এখন কিছুদিন বন্ধ আছে। সেই জন্য আমরা এখানে জোম্যাটো সুইগিতে ওই জন্য এখানে ডেলিভারি দিতে পারছি না। আচ্ছা, না সে তো অবশ্যই যদি সেরকম সুযোগ সুবিধা পাই অবশ্যই দেবো। আচ্ছা। আপনাদের এখন বর্তমানে প্রাইস কিরকম রয়েছে? যা ছিল তাই 50, 70, 100। 50টা রেখেছেন এখনো? অবশ্যই 50, 70, 100। আলুর দম 30 আর চাটা 50। এই তো এখানে লেখা রয়েছে পনির রোল 40, স্যান্ডউইচ 10, পনির গ্রেভি 50, সোয়া চাপ 50। বাহ, এই ডেলি অ্যাভেলেবেল থাকছে? হ্যাঁ, ওই মানে গ্রেভি আইটেম যে কোনো দুটো হবে, হয় আলুর দম পনির গ্রেভি, না হলে পনির গ্রেভি সোয়া চাপ, এরকম মানে ওই সার্কুলেট করে হয়। হ্যাঁ, অল্টারনেট। আচ্ছা, মেইন কোর্সে বিরিয়ানি বাদে আর কিছু হয়, পোলাও বা এরকম? না, ওগুলো অর্ডার দিলে তারপরে করা হয় আমাদের। হ্যাঁ, যদি আপনি মিনিমাম 10 প্লেট অর্ডার দেন, পোলাও বা ফ্রাইড রাইস বা সাদা অন্ন এরকম, তাহলে আমাদের করা হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে ওটা বাল্ক পরিমাণ অর্ডার দিলে তখন দেওয়া হবে। প্লেট অর্ডার দিলে আমরা করি। আচ্ছা, ঠিক আছে। যা, খুবই ভালো লাগলো। আর অনেক দিন পরে আপনাদের সাথে দেখা হলো, এটাও আমার খুবই ভালো লাগলো। অ্যাকচুয়ালি বাবু 50 টাকা কন্টেনার যেটা, ওটা দেওয়া ওজন লস। আচ্ছা, ওটা দেওয়া লস, তাও দিই। 50 টাকায় তো সবার সবকিছু সামর্থ্য থাকে না। 50 টাকা দেওয়া লস, তাও দিই আমরা। আচ্ছা, অনেকের একটা বাচ্চা আছে, একটা বাচ্চা কতটুকু 70 টাকা দিয়ে একটা বাচ্চা খেতে পারে না, বেশি হয়ে যায়, সে তার জন্য 50 টাকা দরকার। অনেকে দেখা গেল অনেক গরিব বুড়োরা আছে, হ্যাঁ, তাদের একটা খেতেই তো ইচ্ছা হয়, হ্যাঁ, তার একটা 50 টাকা, মানে যাদের মোটামুটি সামর্থ্য নেই যে 100 টাকা দিয়ে এক প্লেট বিরিয়ানি খাবে, তারা যাতে 50 টাকায় অন্তত টেস্ট করতে পারে বা খেতে পারে, তাদের কথা চিন্তা করে এই 50 টাকার এটা রাখা, তাই তো? বাহ, খুবই ভালো। আচ্ছা, যাক, খুবই ভালো লাগলো। আর সত্যি কথা বলতে অনেকদিন পরে এখানে এসেও খুব ভালো লাগলো। আমাদেরও খুব ভালো লাগছে, আপনি অনেকদিন পরে আসলেন। হ্যাঁ, সেই প্রথমের দিন আসলেন আর এই আসলেন। আমার তো মানে সেরকম একটা এই সাইডে আসা হয় না, এই কয়েকদিন ধরে আসা হচ্ছে, সেই কারণে ভাবলাম যে আজকে যেহেতু এসছি তাই আপনাদের এখান থেকে ঘুরে গেলাম আর কি।
ঠিক আছে, যাক খুবই ভালো লাগলো, অনেক ধন্যবাদ। সবাইকে বলবো যে আপনারা এখানে আসুন, এসে একটু টেস্ট করে যান। হ্যাঁ অবশ্যই কোয়ালিটি কেমন কি বৃত্তান্ত এসে টেস্ট করে যান। হ্যাঁ, অনেকে বলছে, মানে যারা খাচ্ছেন তারা বলছেন না, ম্যাক্সিমাম যারা খান না, যাদের দূরে কোথাও বাড়ি, তারা অনেকে অনেক রকম মন্তব্য। অনেক কথা বলবে তো, আলাদা গ্রেভি আইটেম আছে। সেইগুলো আমাদের অত মানে আলুর দম 30 টাকা, শুনলে পনির নিলে আর 50 যদি টাকা। সেরকম কারো কোনো বলেন তো? বক্তব্য থাকে তো আমার মনে হয় যে কমেন্টে কোনো কথা না বলে আমাদের সামনাসামনি এসে কথা বলা দরকার। একদম একদম কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, সেখানে আপনারা কথা বলতে পারেন। একদম একদম হ্যাঁ, বেকার কমেন্টে এইসব হাবিজাবি কথা বলে তো কোনো লাভ নেই। সেটাই। প্রসাদ পেয়ে এসছি, সে কারণে এখান থেকে। আচ্ছা, 2 পিস পনির রয়েছে আর আলু রয়েছে। এটা কি 100 টাকার কোয়ান্টিটি? 100 টাকা। ইঁচড় আছে, ইঁচড়। আচ্ছা, গন্ধ তো দারুণ বেরিয়েছে। আগে থেকে একটু ঝাল ঝাল হয়েছে কি বিরিয়ানিটা? একটু ঝাল ঝাল করে। হ্যাঁ, মনে হচ্ছে, গন্ধে বোঝা যাচ্ছে। হুম। আজকে লঙ্কাটা ভুল করে পড়ে গেছে। ঠিক আছে, টেস্ট জানাবেন কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খেয়ে এসে বসিরহাটে তো এখন মাঝে মধ্যে আসা, যখন আসা হবে আপনাদের এখান থেকেও ঘুরে যাবে। একদম একদম। কোনো একদিন যদি সম্ভব হয় সন্ধ্যাবেলা একটু আসবেন। সন্ধ্যা হ্যাঁ। ওই আমার ওই বাড়ির ডিস্টেন্সের জন্য সমস্যা হয়ে যায়। আর আমার নিরামিষ কেক আমরা বানাই। ঠিক আছে? ও কেকের ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেকের ব্যাপারটা এখনো আছে। যাক যাক, খুবই ভালো। এটাই তো শুরু। আচ্ছা, কেকের থেকেই শুরু হয়েছিল। আচ্ছা, কেকটা বানাই 3 দিন আগে অর্ডার করবেন। হ্যাঁ, সেম নাম্বারে। একদম সেম নাম্বারে একটু 3 দিন আগে আপনাদের কোনো অনুষ্ঠান এই নাম্বারগুলো আছে তো? হ্যাঁ যাক, ও ওই তো রয়েছে তো। ওটা দিলি 100 টাকার একটা দাও। তাহলে মাতাজি, আজকে যেহেতু আমি প্রসাদ পেয়ে এসেছি অলরেডি এক জায়গার থেকে, আমি আজকে এটা পার্সেল নিয়ে গেলাম। তবে আমি বাড়িতে গিয়ে এটা কিন্তু ভিডিওতে দেবো আমার কেমন টেস্ট লাগলো। হ্যাঁ একদম একদম একদম। ঠিক আছে। আপনি বাড়িতে যেতে যেতে জিনিসটা যদিও ঠান্ডা হয়ে যায়, হ্যাঁ। ঠান্ডা হওয়ার পরেও খাবেন? আচ্ছা। কেমন টেস্ট লাগছে সেটাও বলবেন। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ওটা একটু ভিডিও করে জানাবেন। একদম 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 জানাবো। ভালো লাগলো। হ্যাঁ, ঠিক। সবাইকে আসার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, সবাই আসবেন, একটু টেস্ট করে যাবেন। যদি ভুল ত্রুটি থাকে তাহলে ফিডব্যাক দিয়ে যাবেন। একদম একদম। যদি এখানে আমি তো ম্যাক্সিমাম যারা আসে সবসময় তো সম্ভব হয় না। হাতের রান্না একদিন আধদিন 19-20 হতেই পারে। হয়। হ্যাঁ, আর সবার কাছে জিজ্ঞাসা করে ওঠাটাও সম্ভব হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো আমি ম্যাক্সিমাম কাস্টমারদের শুনি যে ঠিকঠাক আছে কিনা। অবশ্যই তাদের যদি কোনো একটা 19-20 লাগে বা কোনো একটা কম বেশি কিছু একটা লাগলো, তো সেটা তারা এখানে এসে বলে যায়, আর আমরা সেটা খুশি হই। কেননা আমাদের জানতে যে পারবো। ফল্টগুলো হচ্ছে সেগুলো তো আমাদের জানা দরকার, তাই না? আপনারা যদি বলেন তাহলে আমরা সেগুলো শুধরে নেওয়ার সুযোগটা পাবো। ঠিক আছে মাতাজি, খুবই ভালো লাগলো। আবারও বলছি অনেক ধন্যবাদ। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন, আশা করি আমাদের যারা ফলোয়ার রয়েছেন তারা এখান থেকে অলরেডি অনেকবার খেয়ে গেছেন। তবে যারা খাননি অবশ্যই আসুন। এইটা হচ্ছে বসিরহাট নিউ ফোর্স ক্লাব, বসিরহাট মার্টিনবান রোড, তাই তো 72 মার্টিনবান রোড থেকে। এটা হচ্ছে শাহপাড়া নিউ ফোর্স ক্লাব। নিউ ফোর্স ক্লাবের একদম উল্টো দিকেই রয়েছে মাধব ভেজ বিরিয়ানি। অবশ্যই আসুন, টেস্ট করুন, আমাদের কমেন্ট সেকশানে জানান আপনাদের এখানকার বিরিয়ানি কেমন লাগে। তো আবার দেখা পরের ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।